প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ন্যারেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো টপিকটিতে ফিরে যাওয়ার আগে বা টপিক নিয়ে আলোচনা করার আগে বা পূর্বে আমি তোমাদের একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। দেখো, ন্যারেশন শব্দটি এসেছে ন্যারেট ভার্ব থেকে, যার অর্থ বর্ণনা করা। মানব জীবনে যা কথাবার্তা হয় তাকে সামগ্রিকভাবে ন্যারেশন বলে, অর্থাৎ উক্তি। আমরা যে কথাবার্তা বলি, যে যেভাবেই বলে, এ সামগ্রিক বিষয়টাকে আমরা ন্যারেশন হিসেবে গণ্য করি। তো ন্যারেশনকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, বা ন্যারেশনকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। বক্তা যখন নিজের সম্পর্কে কিছু বলে তখন সেটা ডিরেক্ট স্পিচ, আর বক্তার সেই কথা হুবহু যখন অন্য কেউ বলে তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ যেমন রহিম আমাকে বলেছিল আমি অসুস্থ। ইংরেজিতে যদি বলি সেটা এরকম হয় যে রহিম সেড টু মি আই অ্যাম ইল। এবার আসো ইনডিরেক্ট স্পিচটা কি। ইনডিরেক্ট স্পিচ, দেখো, রহিমের কথা যখন হুবহু অন্য একজন বলেছে তখন সেটাকে কি বলা হচ্ছে? ইনডিরেক্ট স্পিচ। যেমন রহিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। সামগ্রিকভাবে ন্যারেশন দুই প্রকার: সেন্টেন্স ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন। আমাদের সেন্টেন্স ন্যারেশন দরকার নাই, আমাদের দরকার হচ্ছে প্যাসেজ ন্যারেশন। দেখো, ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় 7টি কাজ করতে হবে। এই 7টি কাজ করলে ন্যারেশন তোমরা 100% খুব ভালোভাবে পারবে, কোনো সমস্যা হবে না। এই 7টি কাজ ন্যারেশন করার সময় তোমাদেরকে অবশ্যই ভালোভাবে করতে হবে এবং মনে রাখতে হবে। এই 7টি কাজ যারা করতে পারবে তাদের ন্যারেশন নিয়ে কোনো সমস্যা হবে না, একেবারেই A to Z কোনো সমস্যা হবে না। যেমন কি করতে হবে, আমাদের 7টি কাজের মধ্যে দেখো এখানে লিখে দিয়েছি যে ওয়ার্ক বা কাজসমূহ। 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। প্রথম কাজটি হবে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। দ্বিতীয় কাজটি কি, এখানে লিখে দিয়েছি দেখো, টু নিয়ে কাজ করা, অর্থাৎ টু থাকবে নাকি উঠে দিতে হবে এটা নিয়ে আলোচনা করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর যে কাজটি সেটা হচ্ছে ইনভার্টেড কমা এর পরিবর্তে লিঙ্কার বা কনজাংশনের ব্যবহার, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের লিঙ্কার বা কানেক্টর বা কনজাংশন ব্যবহার করতে হবে। 4 নম্বরে পার্সন পরিবর্তন করতে হবে। 5 নম্বরে টেন্স পরিবর্তন করতে হবে। 6 নম্বরে ওয়ার্ড পরিবর্তন করতে হবে। আর 7 নম্বরে সেন্টেন্স পরিবর্তন করতে হবে। এই 7টি কাজ আমাদের করতে হবে, তাহলে আমরা ন্যারেশন নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। যে কোনো ন্যারেশন আমরা অবশ্যই খুব সহজেই আনসার করতে পারবো। কি কি করতে হবে? রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, টু নিয়ে কাজ করতে হবে, ইনভার্টেড কমা এর পরিবর্তে লিঙ্কার ব্যবহার করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে, ওয়ার্ড চেঞ্জ করতে হবে বা ওয়ার্ড পরিবর্তন করতে হবে, এবং সর্বোপরি সেন্টেন্স পরিবর্তন করতে হবে। এই 7টি কাজ অবশ্যই করতে হবে, এটা তোমরা ভালোভাবেই মনে রাখবে, না হলে কিন্তু ন্যারেশনের সময় তোমার ভুল হবে। তুমি যখন একটা ন্যারেশন ওভারঅল করবে তখন তোমার যদি এই 7টা বিষয় তোমার মাথার ভিতরে সেট থাকে তাহলে তুমি প্রত্যেকটা টু দ্য পয়েন্টে প্রবলেমগুলো সলভ করতে পারবে। কিন্তু তোমার যদি কোনোটা মনে না থাকে তাহলে কিন্তু তুমি দেখা গেল যে পার্সন পরিবর্তন করেছো কিন্তু টেন্স পরিবর্তন করোনি, এরকম হইতে পারে, বা ওয়ার্ড পরিবর্তন করোনি। অতএব তোমাকে এই 7টা বিষয় কিন্তু ভালোভাবেই মনে রাখতে হবে, তাহলে তুমি যে কোনো ন্যারেশন সলভ করতে পারবে। আসো আমাদের
এই ন্যারেশন নিয়ে আর একটু কথা বলি, মানে এই 7টি বিষয় নিয়ে। দেখো তোমার সামনে যে সেন্টেন্সগুলো দেওয়া হবে, যে প্যাসেজটা দেওয়া হবে, ওখানে হয়তো বা সব এখানে যে 7টি বিষয় পরিবর্তনের কথা বলেছি, এই 7টি বিষয় পরিবর্তন করা নাও লাগতে পারে, আবার কোনো কোনো সেন্টেন্সে লাগতে পারে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে সর্বোপরি আমরা 7টি বিষয়ে বা 7টি জায়গায় আমাদের নজর দিতে হবে সেন্টেন্সের, এবং 7টি বিষয় নিয়ে কাজ করতে হবে, 7টি ফর্ম নিয়ে কাজ করতে হবে। এই 7টি জায়গা আমাদের পরিবর্তন হবে, অনেক সেন্টেন্সে নাও হতে পারে। এবার আসো 1 নম্বর কাজটা কি। 1 নম্বর কাজটা হচ্ছে, আমি এখানে লিখেছি দেখো যে ওয়ার্ক 1, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তোমরা নিশ্চয়ই জানো যে রিপোর্টিং ভার্ব হচ্ছে যেটা তথ্য দেয়, যেমন আমরা বলি হি সেড টু মি, হি টোল্ড মি, এগুলোকেও রিপোর্টিং ভার্ব বলা হয়। আর রিপোর্টেড স্পিচ যেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকে, অবশ্যই তোমরা এটা জানো। তো এই রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে আছে, এই সেন্টেন্সের উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্বটা যখন আমরা ইনডিরেক্ট করব তখন পরিবর্তন করতে হয়। তো এই রিপোর্টেড স্পিচ এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে টোল্ড ব্যবহৃত হয়। যদি অবজেক্ট থাকে, তোমরা চাইলে সেইডও রেখে দিতে পারো যদি অবজেক্ট না থাকে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটা কোন টেন্সে, কোন ওয়ার্ডে পরিবর্তন করতে হয়, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে টোল্ড ব্যবহৃত হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি পরিবর্তিত হয়ে আস্কড ব্যবহৃত হয়, সেইডের জায়গায় আস্কড ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে ইনডিরেক্ট করার সময় অবশ্যই অর্ডার, রিকোয়েস্টেড বা সাজেস্টেড ব্যবহৃত হয়। অপটেটিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে উইশড বা প্রেড ব্যবহৃত হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স পরিবর্তিত হয়ে এক্সক্লেমেট জয় বা সরোস বা ওয়ান্ডার, যে কোনো একটা ওয়ার্ড ব্যবহৃত হয়। আরও ওয়ার্ড হতে পারে, তোমার জয় হতে পারে, সরো হতে পারে, ওয়ান্ডার হতে পারে, যে কোনো ওয়ার্ড ব্যবহৃত হতে পারে। তো আমাদের সর্বোপরি এই 5টি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে কি কি বসে সেইগুলো মনে রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে টোল্ড ব্যবহৃত হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে আস্ক ব্যবহৃত হয় যদি রিপোর্টেড স্পিচটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট ব্যবহৃত হয়। অপটেটিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে উইশড বা প্রেড ব্যবহৃত হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তিত হয়ে এক্সক্লেমেট জয় বা সরো বা ওয়ান্ডার ব্যবহৃত হয়। এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবে, খুব ভালোভাবেই মনে রাখবে যে এই 5টি সেন্টেন্স, 1 নম্বর যে কাজটি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, আর সেই রিপোর্টিং ভার্বগুলো এইভাবেই পরিবর্তন হয়। যাই হোক, এটা নিয়ে আমি আর কথা বলছি না। অবশ্যই তোমরা বুঝেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে টোল্ড ব্যবহৃত হয়, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে আস্ক ব্যবহৃত হয়, ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে অর্ডার ব্যবহৃত হয়, রিকোয়েস্ট বা সাজেস্ট ব্যবহৃত হয়, অপটেটিভ সেন্টেন্স পরিবর্তিত হয়ে উইশড ব্যবহৃত হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স পরিবর্তিত হয়ে এক্সক্লেমেট জয়, সরো বা ওয়ান্ডার ব্যবহৃত হয়। এবার এসো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। যেমন বলা হচ্ছে রহিম said to me I am ill। দেখো এখানে সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ওইটা দেখো অবজেক্ট আছে, এখানে কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, টোল্ড। রহিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। দেখো এখানে সেইটের পরিবর্তে টোল্ড বসেছে, কারণ আই অ্যাম ইল এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা পরিবর্তিত হয়ে টোল্ড ব্যবহৃত হয়েছে। ওই যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করে টোল্ড ব্যবহার করতে হবে সেটা বলা হয়েছে। এবার আসো ওয়ার্ক নাম্বার 2, টু নিয়ে কাজ। শোনো, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে টোটালি টুটাকে উঠিয়ে দিতে হবে, কোনো টু থাকবে না ইনডিরেক্ট করার সময়। হি সেড টু মি, দেখো হি টোল্ড মি, কোনো টু নাই, তাহলে 2 নম্বর কাজ শেষ। আসো 3 নম্বর কাজে। 3 নম্বর কাজটি দেখো, লিঙ্কার বা কানেক্টর বা কনজাংশনের ব্যবহার।
তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমাদের তো লিঙ্কার যোগ করতে হবে, কনজাংশন যোগ করতে হবে। তো সেটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে সেটা দেখো। অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হবে। এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন বা লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহৃত হবে। আমি আবারও বলি, লিঙ্কার, কানেক্টর বা কনজাংশন হিসেবে অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হবে। আর যে দুই প্রকার সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই নিয়ে একটু কথা আছে। তোমরা অবশ্যই বুঝেছো যে এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে এই তিনটা সেন্টেন্স যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে তাহলে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহৃত হবে। বাকি যে দুই প্রকার সেন্টেন্সটা আছে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তাহলে ই বা ওয়েদার বসবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ওই ওয়ার্ডটি বসে যাবে। আমি এখন উদাহরণ দিচ্ছি না, আমি নেক্সটে উদাহরণ দিব। আগে আমি 7টি বিষয় নিয়ে একটু আলোচনা করি, তারপরে উদাহরণ দিব। আমি আবারও বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহৃত হবে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয় তাহলে ই বা ওয়েদার ব্যবহৃত হবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে। আসো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা নিয়ম দেখো। ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে। মূল ভার্ব দ্বারা শুরু হলে টু বসবে। মূল ভার্ব দ্বারা শুরু হলে টু বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, তোমরা জানো। একটা হচ্ছে মূল ভার্ব আর একটা হচ্ছে লেট। যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কনজাংশন হিসেবে টু বসবে। আর যদি লেট দ্বারা শুরু হয় তাহলে দ্যাট বসবে। যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে টু বসবে, আর যদি লেট দ্বারা শুরু হয় তাহলে দ্যাট বসবে। এখানেও আমি উদাহরণ দিচ্ছি না, আমি উদাহরণ পরে দিব। 4 নম্বর কাজটা বলে নিই। 4 নম্বর কাজটা দেখো। 4 নম্বর কাজটা হচ্ছে যে পার্সন পরিবর্তন। দেখো, পার্সন পরিবর্তনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ফার্স্ট পার্সন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে বসবে। রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে বসবে। বিষয়টা হয়তো তোমরা ক্লিয়ার হতে পেরেছো। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে বসবে। রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পার্সন যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে বসবে। আর যদি রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হিসাবে থার্ড পার্সন থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলি, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন যদি সাবজেক্ট হিসেবে বসে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হিসাবে থার্ড পার্সন থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না, যেটা সেটাই বসে যাবে। এটা হচ্ছে পার্সন পরিবর্তন। উদাহরণ দিই, দেখো এখানে বলা হচ্ছে যে লক্ষ্য করো, হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো এখানে আমি 7টি বিষয় যে এখন আমরা 4টি বিষয় তোমাদের আলোচনা করলাম, সর্বশেষ পার্সন নিয়ে আলোচনা করলাম। দেখো এখানে বলা হচ্ছে হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রিপোর্টেড স্পিচ হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আর রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, হি সেড টু মি। এখন আসো ইনডিরেক্ট করার সময় দেখো পার্সনটা কীভাবে পরিবর্তন হয়েছে। আমি বলেছি যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন করা হবে।
রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন যদি সাবজেক্ট হিসেবে বসে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হবে, আর যদি থার্ড পারসন বসে সাবজেক্ট হিসেবে সেটা কোনো পরিবর্তন হবে না। তো এখানে দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, নিশ্চয়ই সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে কি? হি। তাহলে তাকে অনুসরণ করতে গেলে হি এর প্রোনাউন হিসেবে হি বসবে। আনসারটা দেখো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে আসো আমরা এই চারটা রুলস আরেকবার একটু দেখি, চারটা কথা। আমরা শুরুতেই বলেছি যে আমাদের 7টি বিষয় নিয়ে কাজ করতে হবে। কি কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন, দ্বিতীয় কথা হচ্ছে টু নিয়ে কাজ, তৃতীয় কথা হচ্ছে লিঙ্কার ব্যবহার করতে হবে, 4 নাম্বার হচ্ছে পার্সন পরিবর্তন করতে হবে, 5 নাম্বার টেন্স পরিবর্তন করতে হবে, 6 নাম্বার হচ্ছে ওয়ার্ড পরিবর্তন করতে হবে, আর সেন্টেন্স পরিবর্তন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের মনে একটা কোয়েশ্চেন জাগতে পারে যে ওয়ার্ড পরিবর্তন করতে হবে কীভাবে, এগুলো হচ্ছে সেন্টেন্স পরিবর্তন করব কিভাবে? এগুলো তো আমরা এক ক্লাসে সব আলোচনা করতে পারবো না। আজকে আমরা পার্সন পরিবর্তন পর্যন্ত আলোচনা করলাম। নেক্সটে আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যেটা বললাম যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে কিভাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার, সাজেস্ট, রিকোয়েস্ট, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশড বা প্রেড, তারপরে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমেট জয় বা সরো ব্যবহার করতে হবে। তারপর আমরা বলেছি টু নিয়ে কাজ করতে হবে, ইনডিরেক্ট করার সময় কোনো টু থাকবে না। তারপর বলেছি 3 নাম্বার যে লিঙ্কার ব্যবহার করতে হবে, হ্যাঁ ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে। তোমার 5 প্রকার মোট সেন্টেন্স, এখানে 3 প্রকার সেন্টেন্সে অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহৃত হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দুইভাবেই ব্যবহৃত হতে পারে। যদি মূল ভাব দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে ডেফিনেটলি সেটা ইফ বা ওয়েদার ব্যবহৃত হবে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটি লিঙ্কার হিসাবে ব্যবহৃত হবে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রেও দুইভাবেই লিঙ্কার ব্যবহার করা যেতে পারে। যদি মূল ভাব দিয়ে শুরু হয় তাহলে টু ব্যবহৃত হবে, আর যদি লেট দিয়ে শুরু হয় তাহলে দ্যাট ব্যবহৃত হবে। সর্বশেষ বলেছি পার্সন পরিবর্তন করতে হবে। দেখো, পার্সন পরিবর্তন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে বসবে। আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।